আজ অনাবৃষ্টিতে চতুর্দিকে হাহাকার, এই উত্তপ্ত লৌহ আবহাওয়া, সকলেই অতিষ্ঠ হয়ে গেছে, সকল প্রাণী কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, তাও আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করতেছে না। আল্লাহ তাআলা বৃষ্টি ছাড়াও আবহাওয়াকে শীতল করতে পারে, তাও করতেছে না। কেন করতেছে না একটু ভেবে দেখি না। কারণ আমরা আমাদের গুনাহ ছাড়তেছি না, যার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আমাদের নিকটে আসতেছে না। আজকে ইস্তেসকার নামাজ হচ্ছে, বৃষ্টি প্রার্থনার নামাজ হচ্ছে, হাজারো মানুষের উপস্থিতি হচ্ছে। এই ইস্তেসকার নামাজটাও বিশ্বের মধ্যে প্রচার করার জন্য হাজারটা ক্যামেরার সামনে নিয়ে নামাজ আদায় করতেছে, মানুষকে দেখানো হচ্ছে আমরা ইস্তেসকার নামাজ পড়তেছি। কেন? মালিককে দেখানোর জন্য করো, দেখো ইস্তেসকার নামাজে কাজ আসবে। লোক দেখানোর জন্য ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার বরকত আসে না। আর ইস্তেসকার নামাজেরও প্রয়োজন নাই, চাওয়ারও প্রয়োজন নাই। তুমি গুনাহ ছেড়ে দাও, আল্লাহ তাআলার শীতল বৃষ্টি আর বর্ষণ, আল্লাহ তাআলার শীতল বাতাস আর শীতল আবহাওয়ায় এই উত্তপ্ত আবহাওয়াকেও আল্লাহ তাআলা শীতল আর ঠান্ডা করে বান্দার জন্য উপযুক্ত এবং আরামদায়ক বানিয়ে দিবে। এবং এগুলো বাস্তব জীবনের স্মরণ রেখে আজকের দিনের পর থেকে আমাদের জীবন পরিচালনার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করে, সকল বলেন আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের যতগুলো আলামত বলেছেন, যতগুলো নিদর্শন বলেছেন, যতগুলো চিহ্ন বলেছেন, সমস্ত আলামতের মধ্যে এটা একটা আলামত, পৃথিবীর মানুষের হালত এমন হবে, মানুষ গুনাহ যেটা এটাকে গুনাহই মনে করবে না। সম্মানিত মুসলিম ইকরাম, আমি খুব সংক্ষেপে গুনাহের কিছু ভয়াবহ ক্ষতি এর কথা আলোচনা করব। কথাগুলো শুনবেন, মানার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা এর বিপরীতে আমাদের জন্য অনেক কল্যাণ আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরণ করবেন। সম্মানিত মুসলিম ইকরাম, দুনিয়ার মধ্যে চলাকালীন সময়ে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নাফরমানি করে গুনাহের মধ্যে লিপ্ত হয়, আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য দুই ধরনের শাস্তির ব্যবস্থা করেন। এক নম্বর, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে শাস্তি দেন। দুই নম্বর, আখিরাতে পরকালীন জিন্দেগিতে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে শাস্তি দেন। দুনিয়ার শাস্তিগুলা আমি ধারাবাহিকভাবে কয়েকটা আলোচনা করতেছি, এগুলো মিলায় নেবেন এবং এগুলো বাস্তব জীবনের স্মরণ রেখে আজকের দিনের পর থেকে আমাদের জীবন পরিচালনার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করে, সকল বলেন আমিন। এক নম্বর, গুনাহের ক্ষতিসমূহের মধ্য থেকে এক নম্বর ক্ষতি হলো, বান্দা যখন আল্লাহ তাআলার জমিনে থেকে আল্লাহ তাআলার কোনো নাফরমানিতে লিপ্ত হয়, গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বস্তু দ্বারা, এই পৃথিবীর আঞ্জাম দ্বারা, এই পৃথিবীর বিষয়গুলো দ্বারা আল্লাহ তাআলা এই ব্যক্তির গুনাহের সাক্ষী কায়েম করেন। গুনাহের এক নম্বর ক্ষতি, যেই ব্যক্তি পৃথিবীতে গুনাহ করেছে, আল্লাহ তাআলা পৃথিবীর সরঞ্জাম দিয়ে এই ব্যক্তির জন্য গুনাহের সাক্ষী কায়েম করেছেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি গুনাহ করে, সর্বপ্রথম এই ব্যক্তির গুনাহের সাক্ষী হয় আল্লাহ তাআলার এই জমিন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জমিন এই ব্যক্তির গুনাহের সাক্ষী হয়ে যায়। আল্লাহ তাআলা হাসরের মাঠ যখন কায়েম করবেন, বিচারের কাঠগড়ায় যখন আল্লাহ তাআলা বান্দাদেরকে দাঁড় করাইবেন, বান্দা যদিও গুনাহের অস্বীকৃতি জ্ঞাপন করার শক্তি সেইখানে প্রদর্শন করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই জমিন স্ব অবস্থায় উপস্থিত হয়ে আল্লাহ পাক এই ব্যক্তির বিরুদ্ধে এই জমিনের কাছ থেকে সাক্ষী গ্রহণ করবে এবং জমিন তার জবান দিয়ে এই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ তাআলার আদালতে বিচারের দাবি করবে এবং গুনাহের সাক্ষী দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং পৃথিবীর যেই জমিনে আমরা গুনাহ করি, পৃথিবীর যেই স্থানে আমরা গুনাহ করি, পৃথিবীর যেই প্রান্তরে আমরা গুনাহ করি,
পৃথিবীর যেইখানেই আমরা গুনাহ করি, সাবধান, স্মরণ রাখবেন স্পষ্টভাবে, হয়তো পৃথিবীর মানুষ আপনার গুনাহ দেখে নাই। আল্লাহ তাআলা যদি বলে তুমি গুনাহ করেছিলে আর তুমি আল্লাহকে বলবে আল্লাহ আমি গুনাহ করি নাই, তোমার এই মিথ্যা কথার দাবিকে খণ্ডন করে দেওয়ার জন্য পৃথিবীর যেই জমিনে তুমি গুনাহ করেছো সেই জমিনকে আল্লাহ তাআলা সাক্ষী বানিয়ে তোমার বিরুদ্ধে আল্লাহ তাআলার সামনে সাক্ষী প্রদান করবে। সুতরাং কোনোভাবে আল্লাহর ওই আদালত থেকে রক্ষা পাওয়ার কোনো ক্ষমতা আমাদের নাই। তাহলে গুনাহের 1 নম্বর ক্ষতি বললাম, পৃথিবীর জমিন এই ব্যক্তির গুনাহের সাক্ষী হয়ে যায়। 2 নম্বর, যেই ব্যক্তি গুনাহ করেছে এক তো জমিন সাক্ষী হয়েছে, দ্বিতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করেছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও পৃথিবীর মানুষ শোনো, জমিন তো সাক্ষী দিবেই, উপরন্ত আমি আল্লাহ তাআলার কাছে আরও কি সাক্ষী দিবে? আমি হাসরের মাঠে তোমার জবানকে মোহর মেরে দেব। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যেই মুখ দিয়ে তুমি গুনাহ অস্বীকার করবে সেই মুখের উপরে আমি মোহর মেরে দেব। তারপর কি হবে? অতুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত আমি আল্লাহ তাআলার দরবারে তোমার বিরুদ্ধে তোমার গুনাহের সাক্ষী দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন শুধু হাত সাক্ষী দিবে তা না, যেই কদম দিয়ে তুমি হেঁটে গুনাহের কাজে অংশগ্রহণ করেছো এই পা তোমার বিরুদ্ধে আল্লাহ তাআলার আদালতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই চোখ দিয়ে তুমি গুনাহ করেছো, যদিও এই চোখ নিরাপদ রাখার জন্য তুমি সর্বোত্তম চেষ্টা করেছো, এই চোখ হাসরের মাঠে আল্লাহ তাআলার আদালতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই কান দিয়ে তুমি গুনাহ করেছো সেই কান হাসরের মাঠে আল্লাহ তাআলার আদালতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই অন্তর দিয়ে তুমি গুনাহের পরিকল্পনা করেছো এই অন্তর আল্লাহ তাআলার আদালতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমি কি বুঝাইতে পারতেছি? আপনি গুনাহ করেছেন, আপনি চিন্তা করতেছেন আমার গুনার কোনো সাক্ষী নাই, আমার গুনাহের কথা পৃথিবীর কেউ জানে না, কিন্তু আপনি যে গুনাহ করেছেন আপনি তো জানেন। আপনি গুনাহ করেছেন আপনার হাত জানে, আপনি গুনাহ করেছেন আপনার পা জানে, আপনি গুনাহ করেছেন আপনার চোখ জানে, আপনি গুনাহ করেছেন আপনার কান জানে, আপনি গুনাহ করেছেন আপনার চোখ অন্তর জানে, আপনি গুনাহ করেছেন আপনার দিমাগ জানে। আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ায় আপনাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার আদালতে বিচার কায়েম করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, শুধু তাই নয়, হাতের এই সাক্ষী যদি আপনি অস্বীকার করেন, কানের ওই সাক্ষী যদি আপনি অস্বীকার করেন, চোখের সাক্ষী যদি আপনি অস্বীকার করেন, পায়ের সাক্ষী যদি আপনি অস্বীকার করেন, জমিনের সাক্ষী যদি আপনি অস্বীকার করেন, আপনার এই অস্বীকৃতি জ্ঞাপনের বিরুদ্ধে আল্লাহ তাআলা আবার সাক্ষী কায়েম করার জন্য আল্লাহ পাক আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, কিরামান কাতিবিন। এই 2 জন কিরামান কাতিবিন লিখিত অবস্থায় আপনার প্রত্যেক গুনার সাক্ষী আল্লাহ তাআলার সামনে পেশ করবে। আল্লাহ তোমার এই বান্দা এই গুনাহগুলো করেছিল, যদিও সে অস্বীকার করতেছে, যদিও সে চোখের সাক্ষী মানতেছে না, যদিও সে পায়ের সাক্ষী মানতেছে না, যদিও সে অন্তরের সাক্ষী মানতেছে না, যদিও সে কানের সাক্ষী মানতেছে না, আমরা কিরামান কাতিবিন যাদেরকে আপনি নিযুক্ত করেছিলেন তার অপরাধগুলো লিখে রাখার জন্য, আমরা তার পরিপূর্ণ দায়িত্ব পালন করে তার সমস্ত অপরাধ লিখে রেখেছি এবং সমস্ত অপরাধকে একেবারে সচক্ষে তাকে দেখানোর জন্য ভিডিওর মাধ্যমে রেখে দিয়েছি। মালিক দেখেন এইগুলো তার গুনাহ, এইগুলো তার অপরাধ। সুতরাং আমরা যে অবস্থায় আছি, যেভাবেই আছি, আমাদের প্রত্যেকের গুনাহের সাক্ষী
আল্লাহ তাআলা আমাদের মধ্য দিয়েই তৈরি করে হাসরের মাঠে আল্লাহ তাআলা উঠাবেন। এটা হলো গুনাহের 1 নম্বর ক্ষতি। এটা হলো গুনাহের 1 নম্বর ক্ষতি, যে আমার গুনার সাক্ষী আল্লাহ তাআলা আমার মাধ্যমেই তৈরি করে বিচারের কাঠগড়ায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে দাঁড় করাইবেন। এজন্য সাবধান হয়ে যাই, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, নিজে বাঁচি, পরিবারকে বাঁচাই, নিজে বাঁচি, সন্তানকে বাঁচাই, নিজে বাঁচি, বাবা মাকে বাঁচাই, নিজে বাঁচি, স্ত্রী পরিজনদেরকে বাঁচাই, নিজে বাঁচি, প্রতিবেশীদেরকে বাঁচাই। কারণ গুনাহ থেকে যদি না বাঁচি তাহলে পরকালীন ময়দানে বাঁচার কোনো সুযোগ নাই। সম্মানিত মুসলিম ইকরাম, এটা গুনাহের 1 নম্বর ক্ষতি বললাম। 2 নম্বর ক্ষতি, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা অনেকগুলা ক্ষতি গুনাহের কারণে দেন। তার মধ্যে বিশেষ বিশেষ কিছু ক্ষতির কথা আলোচনা না করলে নয়, সেই কথাগুলো এখানে বলতেছি। 1 নম্বর, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি পাপিষ্ট, যে ব্যক্তি আল্লাহ তাআলার নাফরমানি করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার গুনাহে নিমজ্জিত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার মধ্যে তার গুনাহের ভাবটা ফুটিয়ে তোলেন। অর্থাৎ যে ব্যক্তি দুনিয়ার মধ্যে গুনাহ করে, গুনাহ করতেই থাকে, গুনাহের মধ্যে সর্বদা নিজেকে জড়িয়ে রাখতেই থাকে, কখনো গুনাহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে না, কখনো গুনাহের জন্য অনুতপ্ত হয় না, কখনো গুনাহের জন্য নিজেকে একটুও ছোট মনে হয় না, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তির চেহারার মধ্যে তার গুনাহের ভাব ফুটিয়ে তোলেন। আল্লাহ তাআলা তার চেহারাকে বিকৃতি করে দেয়, নষ্ট করে দেয়। এটা গুনাহের কুপ্রভাব। 2 নম্বর, গুনাহ মানুষের অন্তরকে অন্ধকার করে দেয়। গুনাহ মানুষের অন্তরকে অন্ধকার করে দেয়। হাদিসের মধ্যে শব্দ এসেছে আয-যুলমু যুলমাতুন, আয-যামবু যুলমাতুন, আল-মাসিয়াহ যুলমাতুন। সমস্ত গুনাহ এটা অন্ধকারের মতো। বান্দা যখন গুনাহ করতে থাকে, গুনাহ করতে থাকে, আর গুনাহ করতেই থাকে, আল্লাহ তাআলা তার অন্তরকে অন্ধকার বানিয়ে দেয়। অর্থাৎ এই অন্ধকার অন্তরে সে কখনো সত্যের পথ অনুসন্ধান করতে পারে না। এই অন্ধকার অন্তর কখনো ভালো কাজ তার অন্তরের মধ্যে প্রবেশ করতে দেয় না, ভালো কিছু তার অন্তরের মধ্যে স্থান পায় না, কল্যাণকর কোনো জিনিস তার অন্তরের মধ্যে ভালো লাগে না। প্রত্যেক খারাপ যেন তার কাছে মজা, আর প্রত্যেক খারাপ ভালো যেন তার কাছে কষ্টদায়ক, এটা হয়ে যায়। তাহলে গুনাহের 2 নম্বর ক্ষতি বললাম, অন্তরকে আল্লাহ তাআলা অন্ধকার বানিয়ে দেয়, অন্তরকে আল্লাহ তাআলা কঠিন বানিয়ে দেয়, অন্তরকে আল্লাহ তাআলা শক্ত বানিয়ে দেয়। সম্মানিত মুসলিম ইকরাম, যে ব্যক্তি গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির শারীরিক শক্তি, এই ব্যক্তির শারীরিক শক্তি, শারীরিক সুস্থতা আল্লাহ তাআলা হরণ করে নেয়। আল্লাহ তাআলা তার শারীরিক সুস্থতা তার থেকে কেড়ে নেয়, শারীরিক দুর্বলতা তার মধ্যে দিয়ে দেয়, শক্তি যেন তার মধ্য থেকে হারিয়ে যায়। যুবক মানুষ অথচ শক্তি নাই, সারাক্ষণ গুনাহের মধ্যে লিপ্ত, এই গুনাহ সেই গুনাহ, রাতের গুনাহ, দিনের গুনাহ, রাস্তার গুনাহ, পথের গুনাহ, সমস্ত গুনাহ করে। বাড়িতে ফিরলে বাবা যখন বলে সন্তান এই কাজটা করো, সন্তান বলে আমি এটা পারি না, আমার শক্তিতে এটা কুলাবে না। তুমি যুবক মানুষ, তোমার শক্তি কোথায় গিয়েছে? গুনাহ মানুষের শরীরের শক্তিকে হরণ করে দেয়। সম্মানিত মুসলিম ইকরাম, 4 নম্বর, যে ব্যক্তি গুনাহের অভ্যস্ত, গুনাহ ছাড়ে না, আল্লাহ তাআলা হাজার সম্পদের মালিক হইলেও এই ব্যক্তির রিজিককে আল্লাহ তাআলা কম করে দেয়, এই ব্যক্তির রিজিককে আল্লাহ তাআলা খাটো করে দেয়। খুব ভালো করে বুঝবেন, একজন সাধারণ ভ্যান চালক যার সম্পদ মোটেও নাই, সে যতটা না খাবার গ্রহণ করতে পারে, খেতে পারে, একজন কোটিপতিওয়ালা মানুষ অতটা খাবার গ্রহণ করতে পারে না। দেখছেন কখনো বিষয়টা? খেয়াল করেছেন? একজন সাধারণ মাঠে খাটা মানুষ যতটা খাইতে পারে, একজন ধনী মানুষ অতটা খাইতে পারে না। কেন? ডায়াবেটিস। কেন এই সমস্যা, কেন ওই সমস্যা, কেন হজম হয় না? এটা এই জন্য আল্লাহ তাআলা তাকে হাজার সম্পত্তির অধিকারী বানাইলেও
গুনাহ থেকে নিজেকে বাঁচানোর কারণে আল্লাহ তাআলা তার তাকদীর থেকে রিজিকের স্বাদ উঠিয়ে নিয়েছে, রিজিকের বরকত উঠিয়ে নিয়েছে। যদিও তার কাছে অনেক রিজিক আছে, যেটা তার জন্য, তার শরীরের জন্য, তার ভিতরে ঢুকানোর জন্য অনুপযুক্ত হয়ে গেছে, ওইটা তার জন্য উপযুক্ত নাই। এটা গুনাহের প্রভাব। সম্মানিত মুসলিম ইকরাম, যে ব্যক্তি অনবরত গুনাহ করতে থাকে, মানুষ এবং অন্যান্য মাখলুক ওই ব্যক্তিকে ঘৃণা করতে থাকে। জোরে বলে নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি অনবরত গুনাহ করতে থাকে, কখনো গুনাহ থেকে নিজেকে বাঁচে না, মানুষ এই ব্যক্তিকে ঘৃণা তো করেই করে, বরং মানুষ ব্যতীত অন্য যে সমস্ত মাখলুক রয়েছে আল্লাহ তাআলার, এই মাখলুকগুলোও ওই ব্যক্তিকে ঘৃণা করতে থাকে। 4 বন্ধু একসাথে থাকে, 4 জন নেশা করে, 4 জন অন্যায় করে, 4 জন জুয়া খেলে, এই 4 জন মদ গাজার মধ্যে পড়ে থাকে। এই 4 বন্ধুর কোনো একটা বন্ধুর কাছে যদি তার অপর একটা বন্ধুর খোঁজ নেন, তোর ওই বন্ধুটা কেমন রে, এ নিজেই বলবে না ও ভালো না। কথা বলেন তো ঠিক কিনা? সে নিজেই তার অন্য বন্ধু সম্পর্কে সাক্ষী দিবে, না সে ভালো না, সে খারাপ, সে অন্যায় করে, সে গুনাহ করে, সে মদ আর জোয়ার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখে। একজন ভালো মানুষের কাছে তার কথা জিজ্ঞাসা করেন, এই ছেলেটা কেমন? আপনাদের গ্রামের এই ছেলেটা, আমার মেয়ে বিবাহ দেওয়ার জন্য দেখতে এসেছি, বলেন তো ছেলেটা কেমন? আরে ভাই বলেন না, এ জম্মের খারাপ, এলাকার মানুষ তার জন্য অতিষ্ঠ, এলাকার মানুষ তার জন্য কষ্ট পায়, এক অত্যন্ত দুশ্চরিত্র একজন ছেলে। কথা বলেন তো কথাগুলো ঠিক কিনা? কেন? গুনাহ করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি মানুষের ঘৃণা পর্দা করে দেয়। পক্ষান্তরে একজন নামাজি ব্যক্তি যে অন্যায় করে না, গুনাহের মধ্যে নিজের জীবনকে কাটায় না, গুনাহ থেকে নিজে বিরত থাকে, অন্যকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করে, একজন বদলোকের কাছে, একজন গুনাহগারের কাছে ওই ব্যক্তি সম্পর্কে খোঁজ নেন, বলেন তো আপনাদের গ্রামের অমুক লোকটা কেমন? ওই গুনাহগারের জবান দিয়ে ওই ব্যক্তির সত্যতা প্রকাশ হয়, না ওই লোকটা বড় ভালো মানুষ। কথা বলেন তো ঠিক কিনা? কেন? নেক আমল ব্যক্তির সম্মান বাড়িয়ে দেয়, গুনাহ ব্যক্তির সম্মানকে মাটির সাথে লুটিয়ে দেয়। সম্মানিত মুসলিম ইকরাম, খুব ভালো করে বুঝবেন এইখানের একটা কথা, গুনাহ যে সমস্ত ক্ষতি করে, সেই সমস্ত ক্ষতির একটা চরম ক্ষতি হলো গুনাহ মানুষের মস্তিষ্ককে নষ্ট করে দেয়, গুনাহ মানুষের স্মৃতি শক্তিকে নষ্ট করে দেয়, গুনাহ মানুষের মুখস্থ শক্তিকে নষ্ট করে দেয়। যেই ব্যক্তি গুনাহের অভ্যাস করতে থাকে, ধীরে ধীরে এই ব্যক্তির স্মৃতিশক্তি লোপ পাইতে থাকে। আজকে আমরা অধিকাংশ মানুষ আমাদের অনেক কথা ভুলতে বসে যাই, অনেক কথা ভুলে যাই, কখনো ভাবি না এক সময় তো সব কিছুই স্মরণ থাকতো। এখন এমন অবস্থা হয়েছে, বাড়ি থেকে বাড়িওয়ালি কি কিনতে বলেছে, বাজারে এসে সেইটাই ভুলে যাই। বাড়িওয়ালি বাজার থেকে যখন বাজারের কথা বলে, তখন বলা হয় লিস্ট করে দাও, বাজারে গেলে সব ভুলে যাই, মনে থাকে না। কেন? এক সময় তো আপনি যা শুনতেন তাই মনে থাকতো, এখন ভুলতেছেন কেন? গুনাহ আপনার উপরে এমনভাবে সাওয়ার করেছে, আল্লাহ তাআলা আপনার মেধা শক্তিকেও আস্তে আস্তে হরণ করে ফেলছে। যারা ছাত্র আছি, এই কথা ভালো করে স্মরণ করে রাখবো, তুমি গুনাহ ছেড়ে দাও, সমস্ত বিদ্যা তোমার কাছে সহজে এসে যাবে, তোমার মস্তিষ্ক সহজে বসে যাবে, কখনো ইলম কোনো বিদ্যা তোমার থেকে ছুটে যাবে না। আর গুনাহ যদি করতে থাকো, তুমি যত বড় ভালো স্টুডেন্ট হও না কেন, এক সময় তোমার মধ্য থেকে তোমার জ্ঞান হারিয়ে যাবে, এটা সুনিশ্চিত। সর্বশেষ অনেকগুলা ক্ষতির কথা আলোচনা করার কথা, কিন্তু বিশেষ বিশেষ কথাগুলো বলতেছি। সর্বশেষ যে কথাটা বলতেছি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি কিতাবের মধ্যে এইভাবে বলতেছেন, লিখেছেন যে মা নাযালা বিহি বালাউন ইল্লা বিমাসিয়াতিন, জমিনের উপরে বান্দার নিকটে আল্লাহর কোনো গুনাহ নেমে আসে না, শুধুমাত্র বান্দার নিকটে কোনো মুসিবত নেমে আসেন একমাত্র তার গুনাহের কারণে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা নাযালা বিহি বালাউন, কোন বান্দার নিকটে আল্লাহ তাআলার আযাব আর গজব আসে না, ইল্লা বিমাসিয়াতিন,
শুধুমাত্র বান্দার গুনাহের কারণে, অপরাধের কারণে, আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে আল্লাহ তাআলার আযাব আর গজব ওই বান্দার উপর অবতীর্ণ হয়। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়ালা রাফা বালাউন ইল্লা বিত্তাওবা, আর তার নিকটে যেই মুসিবত আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে, এই মুসিবত কখনো তার থেকে উঠে যাবে না ইল্লা বিত্তাওবা, যদি অন্তর থেকে ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে কমপ্লিট সারেন্ডার করে তওবা করে, আল্লাহ তাআলা তার উপর থেকে তার মুসিবতকে দূর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা একটু ভাবতে চেষ্টা করি, আজ আমার ব্যবসার মধ্যে খুব খারাপ অবস্থা চলে এসেছে, আমার ফসলের জমির মধ্যে খুব খারাপ অবস্থা চলে এসেছে, আমার সন্তান আমার কথা শুনতেছে না, আমার স্ত্রী আমার কথা শুনতেছে না, সন্তান বিদেশে রয়েছে, সন্তান সেইখানে ভালো থাকতে পারতেছে না, সন্তান বিদেশে আছে, তার কাগজপত্র কমপ্লিট হচ্ছে না, আমি বাড়িতে আছি, আমার শারীরিক সুস্থতা আসতেছে না, পদে পদে আমার বিপদ সব সময় আমাকে ঘিরে রেখেছে, আমি চারিদিকে তালাশ করতেছি কেন আসতেছে, কেন করতেছে, কখনো ভাবতেছি না আমার গুনাহ আমাকে ক্ষতির মধ্যে ফেলেছে, আমার গুনাহ আমাকে এই কষ্টের মধ্যে ফেলেছে, আমার গুনাহ আমার ব্যবসাকে চরম অবনতির দুয়ারে এনে দিয়েছে, আমার গুনাহ আমার ফসলের জমিনের মধ্যে চরম অবনতি এনেছে, আমার গুনাহ আমার পরিবারের মধ্যে অশান্তি এনেছে। এই গুনাহের কথা আমরা কেউ চিন্তা করি না। সম্মানিত মুসল্লিন ইকরাম, সাবধান হয়ে যেতে হবে, সাবধান হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা কোনো বান্দাকে কষ্টে রাখতে চান না, আল্লাহ কোনো বান্দাকে তার মুসিবত দ্বারা আক্রান্ত করতে চান না, আল্লাহ তার কোনো বান্দাকে তার গজবের মধ্যে নিপতিত করতে চান না। বান্দা যখন আল্লাহ তাআলার নাফরমানি করে, তার নাফরমানি করার কারণে আল্লাহ তাআলার গুচ্ছা আর রাগ আর আল্লাহ তাআলার ক্রোধ ওই বান্দার পরে নেমে আসে। আজ অনাবৃষ্টিতে চতুর্দিকে হাহাকার, এই উত্তপ্ত লৌহ আবহাওয়া, সকলেই অতিষ্ঠ হয়ে গেছে, সকল প্রাণী কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, তাও আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করতেছে না। আল্লাহ তাআলা বৃষ্টি ছাড়াও আবহাওয়াকে শীতল করতে পারে, তাও করতেছে না। কেন করতেছে না একটু ভেবে দেখি না। কারণ আমরা আমাদের গুনাহ ছাড়তেছি না, যার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আমাদের নিকটে আসতেছে না। আজকে ইস্তেসকার নামাজ হচ্ছে, বৃষ্টি প্রার্থনার নামাজ হচ্ছে, হাজারো মানুষের উপস্থিতি হচ্ছে। এই ইস্তেসকার নামাজটাও বিশ্বের মধ্যে প্রচার করার জন্য হাজারটা ক্যামেরার সামনে নিয়ে নামাজ আদায় করতেছে, মানুষকে দেখানো হচ্ছে আমরা ইস্তেসকার নামাজ পড়তেছি। কেন? মালিককে দেখানোর জন্য করো, দেখো ইস্তেসকার নামাজে কাজ আসবে। লোক দেখানোর জন্য ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার বরকত আসে না। আর ইস্তেসকার নামাজেরও প্রয়োজন নাই, চাওয়ারও প্রয়োজন নাই। তুমি গুনাহ ছেড়ে দাও, আল্লাহ তাআলার শীতল বৃষ্টি আর বর্ষণ, আল্লাহ তাআলার শীতল বাতাস আর শীতল আবহাওয়ায় এই উত্তপ্ত আবহাওয়াকেও আল্লাহ তাআলা শীতল আর ঠান্ডা করে বান্দার জন্য উপযুক্ত এবং আরামদায়ক বানিয়ে দিবে।